KTV Originals। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ইডেন থেকে প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আজকে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স কেমন হতে চলেছে? আমরা দেখেছি একেবারে গতবারের যে পারফরমেন্সগুলো সেগুলো একেবারেই হতাশাজনক ছিল, সেই মতো আজকের পারফরমেন্স কেমন হতে চলেছে? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে রয়েছে এবং বুঝতে পারছো যে আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ কলকাতার কাছে, কারণ এখনো পর্যন্ত যে কটা ম্যাচ রয়েছে, 4টে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং 4টেই জিততে হবে। তার আগে অবশ্যই চিন্তার ভাঁজ অজিঙ্ক রাহানের চোট, এখনো পর্যন্ত আপডেট, তাকে খেলানোর আপ্রাণ চেষ্টা চলছে। অজিঙ্ক রাহানে যদি পুরো খেলতে না পারেন তাহলে অ্যাটলিস্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর চেষ্টা চলছে অবশ্যই অজিঙ্ক রাহানেকে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে তারা কি ভাবছেন আজকের ম্যাচ নিয়ে। আজকে কলকাতা বনাম রাজস্থান একদম ডু অর ডাই, কলকাতার জন্য কিভাবে দেখছেন? কলকাতার জন্য একটাই দেখার, যেটা হচ্ছে যে মেন টার্গেট বৈভব সূর্যবংশী, যেটা ও বিগত ম্যাচগুলোতে যেভাবে খেলে এসছে ওকেই টার্গেট করুন। ও যদি রান করে দেয় তাহলে কলকাতার পক্ষে অসুবিধা হয়ে যাবে, কারণ ভেঙ্কটেশ আইয়ার এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই। অনেকটা নির্ভর করছে নারিন এবং রাসেলের উপরে। যেভাবে যদি রাসেল যদি ফর্মে ফিরে আসে তাহলে কলকাতার পক্ষে দুশ্চিন্তা কোনো কারণ নেই। আমরা রাসেলকে আজকে ভালোভাবে চাইছি, ব্যাটিং বোলিং উভয় দিক দিয়ে ভালোভাবে চাইছি, নারিনকেও ভালোভাবে চাইছি, কারণ ওরা পারফর্ম করলে কোনো অসুবিধা হবে না, কারণ রাসেলের উপরে অনেকটা ম্যাচ নির্ভর করে। রাহানে আর ভেঙ্কটেশ আইয়ার এখনো পর্যন্ত কোনো ফর্মে দেখা যাচ্ছে না ভেঙ্কটেশ আইয়ারকে। আশা করি আজকেও ফর্মে ফিরবে। ভেঙ্কটেশ আইয়ারের দিকে তো চোখ থাকবেই। ভেঙ্কটেশ আইয়ার আজকে কি করেন, কালকে অনেকক্ষণ ধরে কিন্তু অনুশীলন করেছেন এবং আজকে এই মুহূর্তে অনেক বেশ কিছু কোচি কাচারাও রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। তুমি কোথা থেকে এসছো? बेगबागान रो कोलकाता 70। क्या मैसेज है कोलकाता के लिए, क्या मैसेज है आज? कोलकाता नाइट राइडर्स के लिए क्या मैसेज है आज? केकेआर जीतेगा। কেকেআর জিতেগা, এই একটাই কথা। কলকাতা নাইট রাইডার্স আজকে জিততে হবে। এই মুহূর্তে আরো বেশ কিছু কিন্তু রয়েছেন। অনেকেই আসছেন কলকাতা নাইট রাইডার্সের জন্য চিয়ার করতে এবং একদম বলা যেতে পারে যে ম্যাচটা একেবারে ডু অর ডাই হতে চলেছে। উইকেটের দিকে নজর থাকবে অবশ্যই। উইকেট, যা খবর পাওয়া যাচ্ছে স্লোয়ার সাইডে উইকেট থাকবে, কারণ এর আগে এই উইকেট নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এসে পর্যবেক্ষণ করেছেন, চন্দ্রকান্ত পণ্ডিত অনেকক্ষণ ধরে উইকেট পর্যবেক্ষণ করেছেন। তবে উইকেট যাই থাকুক না কেন, এবার কিন্তু একদম আর কোনো অজুহাত চলবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সকে প্রতিটি ম্যাচ জিততে হবে এবং কেকেআর ফ্যান্সরাও কিন্তু সেটাই মনে করছে যে কলকাতা নাইট রাইডার্স ভালো পারফর্ম করবে। টিম কম্বিনেশন কি হয়, টিম কম্বিনেশনে মনে হয় না খুব একটা বেশি পরিবর্তন হতে চলেছে এই টিম কম্বিনেশনে, কারণ আমরা যা খবর পাচ্ছি অ্যান্ড্রিক নরকিয়া সম্ভবত খেলবেন, তবে তিনি কার জায়গায় খেলবেন, সেক্ষেত্রে রববেন পাওয়েলকে বসাবে কিনা আজকে সেটাও দেখার বিষয়। আরেকটা কথা বলে রাখা ভালো যে গ্যারেথ সাউথগেট, ইংল্যান্ড টিমের প্রাক্তন ফুটবল ম্যানেজার, তিনি থাকছেন। সুব্রত বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট নির্বাচক, তিনি থাকছেন। তাই হাই ভোল্টেজ ম্যাচ, একই সঙ্গে হাই ভোল্টেজ গ্যালারি। তাই বলাই যায় যে আজকে এই দুর্দান্ত ম্যাচে শেষ হাসি কি হাসে, অজিঙ্ক রাহানে নাকি অপরদিকে যশস্বী জয়সওয়াল না বৈভব সূর্যবংশী? এই বৈভব সূর্যবংশী, যেটা অলরেডি কেকেআর ফ্যান্স বলেন, তার দিকেও কিন্তু নজর রয়েছে। তাই বলাই যায় যে একদম দুর্ধর্ষ একটা ম্যাচের অপেক্ষা এই মুহূর্তে ইডেন গার্ডেন্স। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ইডেন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।